দর্শক, এই মুহূর্তে যমুনার সামনে রয়েছেন আমাদের সহকর্মী নাফিউল ইসলাম লিংকন। তিনি আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন। লিংকন, গতকাল তো বিএনপি গেল প্রধান উপদেষ্টার সাথে, তারা তাদের মতো করে তাদের মতো প্রকাশ করেছে। কিছুক্ষণ পরে এনসিপি যাচ্ছে। তো আজকের বৈঠকে কোন কোন বিষয়গুলো প্রাধান্য পেতে পারে বলে আপনার মনে হয়? ফিনলে ইংলিশ ব্রেকফাস্টটি, যার কড়া স্বাদ আর সতেজ সুবাস দেয় চুমুকেই চমৎকার একটা দিন। শরীফ, প্রত্যেকটি রাজনৈতিক দলের এক এক ধরনের এজেন্ডা রয়েছে। আজ আর মাত্র 40 থেকে 50 মিনিট পরেই কিন্তু জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং বিকাল 6টায় জামাত ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের কথা রয়েছে। আমরা দেখেছি যে বেশ কয়েকদিন ধরে কিন্তু এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করা নিয়ে তাদের যে জটিলতা তৈরি হচ্ছিল সেটি এখনও নিরসন হয়নি। যদিও জুলাই স্বাক্ষর হয়েছে খুব আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান করে, সেখানে কিন্তু এনসিপি যুক্ত হয়নি। সেই বিষয়টিও তো নিশ্চয়ই আলোচনা হবে প্রধান উপদেষ্টার সঙ্গে, যেহেতু প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আরও সুযোগ রাখা হয়েছে, যেন আগামীতে স্বাক্ষরের সুযোগ দেওয়া হয়েছে এবং তারা জুলাই সনদের আইনি ভিত্তি এবং বাস্তবায়ন সব কিছু মিলেই কিন্তু তাদের আলোচনার মধ্যে এজেন্ডা থাকবে এবং নির্বাচনকালীন সরকার কেমন হবে, নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড, যেটি সব দলেরই দাবির অন্যতম একটি কারণ, সেটি নিয়ে আলোচনা হতে পারে। এছাড়া এই মাত্র আর 2 থেকে আড়াই মাস বা 3 মাসের কম সময়ের পরেই যে আমরা জাতীয় নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা হবে, সেই তার আগে রাজনৈতিক দলগুলোর মতপার্থক্য দূর করার বিষয় নিয়েও আলোচনা হতে পারে। এছাড়া সন্ধ্যা 6টায় যে জামাতের সঙ্গে বৈঠক রয়েছে, আমরা জানি জামাতও কিন্তু গত কয়েক মাস ধরে বিভিন্ন আন্দোলনে মাঠে রয়েছে। শুধু যে ঐকমত্য কমিশনের যে সুপারিশগুলো করা হচ্ছে সেগুলো নিয়ে কিন্তু জামাত বসে নেই। জামাতের দাবির অন্যতম একটি কারণ ছিল, আমরা দেখেছি যে নিম্নকক্ষেও পিআর পদ্ধতিতে তারা নির্বাচন দাবি করেছেন, সেই আন্দোলন কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন, সেটি নিয়ে কিন্তু কথা হতেই পারে। এছাড়া আমরা দেখেছি যে জুলাই সনদে জামাত স্বাক্ষর করলেও এর আইনি ভিত্তি কী হবে এবং সরকারের বিভিন্ন সময়ে নিরপেক্ষতা নিয়েও কিন্তু জামাত প্রশ্ন তুলেছিল। এবং গতকাল আমরা দেখেছি যে বিএনপি যখন বৈঠক করেছিল তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাইরে এসে গণমাধ্যমের কাছে কিন্তু বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের যে ভূমিকা থাকবে নির্বাচনের সময়, সেটি কিন্তু তারা তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা দেখতে চায় এবং এই উপদেষ্টা পরিষদের আকার তারা সীমিত করে আনতে বলেছেন বা পরামর্শ দিয়েছেন। সেই সাথে যারা এনসিপির বা ছাত্র প্রতিনিধি রয়েছেন তাদেরকেও উপদেষ্টা পরিষদ থেকে বাদ দেওয়ারও কিন্তু তারা বিভিন্ন সময় দাবি জানিয়ে আসছিলেন, সেটি গতকাল তারা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছেন এবং আমরা অপেক্ষায় রয়েছি মিটিংটি শুরু হলে পরবর্তীতে আমরা আপনাদের আনুষ্ঠানিকভাবে যেই ধরনের কথাগুলো হবে বৈঠকে সেটি জানানোর চেষ্টা করব। শরীফ, এই ছিল প্রধান উপদেষ্টা বাসভবন থেকে বৈঠকের বিষয়ের সর্বশেষ খবর। লিংকন, ধন্যবাদ আপনাকে। দর্শক, নাফিউল ইসলাম লিংকন আমাদের সাথে যোগ দিয়েছিলেন।